মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। মহারাজ দুর্যোধনের এই পর্বতাকার হস্তিকে পাণ্ডবরা কিছুতেই জয় করতে পারবে না। দুর্যোধন অকুত ভয়, তাকে তুমি ভয় দেখাতে পারবে না। কৌরব পক্ষে আর কোন বীর আছে? সাহস থাকে তো ভীমসেনের সামনে এসে দাঁড়াও। কর্ণ আর দুঃশাসন বধের প্রতিশোধ নিতে চাই সেনাপতি শল্য। আজই ভীম আর অর্জুনের প্রাণহীন দেহ আমাকে দেখান। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। অর্জুনের হাতে কর্ণবধের সময় কুরুক্ষেত্রের অন্য প্রান্তে তখন ভীম এবং দুঃশাসনের ভয়ঙ্কর যুদ্ধ চলেছে। নকুল এবং সহদেব আহত হয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করার পর রুদ্রমূর্তিতে দুঃশাসনের প্রতি বাণবর্ষণ শুরু করলেন ভীমসেন। প্রবল যুদ্ধের মাঝখানে দুঃশাসনের বাণে হতচেতন হয়ে পড়লেন ভীমসেন। তারপর দুঃশাসনের বাণে হতচেতন ভীমের প্রকাণ্ড দেহটা রথের মধ্যে পতিত হওয়ার পরে ভীম নিহত হয়েছে চিন্তা করে দুঃশাসনের উল্লাস উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। কৌরব সেনারাও যার পর নাই উল্লাসে উল্লসিত হয়ে উঠল। কিন্তু তার ক্ষণকাল পরেই ভীমসেনের চেতনা ফিরে এলে দুঃশাসনের আক্রমণ আরো তীব্র হয়ে উঠল। তার বাণে ভীমের ধনু, ধ্বজ এবং সারথি খণ্ডিত হয়ে গেল। ক্রুদ্ধ ভীমসেন দুঃশাসনকে লক্ষ্য করে এক সুতীক্ষ্ণ শক্তি নিক্ষেপ করল। 10খানি বাণে সেই শক্তি ছেদন করল দুঃশাসন। ধনুকবিহীন ভীমসেন দুঃশাসনের বাণে বিদ্ধ হয়ে অগ্নিগোলকের মতো তেজ বিকিরণ করতে করতে গর্জন করে উঠল। দুরাত্মা দুঃশাসন, তুই ভেবেছিস আমাকে বাণ বিদ্ধ করে জয়ী হবি? আয় আয়, এবার আমার গদার প্রহার সহ্য কর। আজ যদি তোর রক্ত পান না করি তাহলে এই ধরনেই আমাকে গ্রাস করবে। আরে মূঢ়মতি বৃকোদর, ভোজন ব্যতীত আর কি পারিস? তুই তুই বধ করবি আমাকে? অবশ্য মূঢ় ব্যক্তিরও কিছু সাধ তো হতেই পারে। শোন ভীমসেন, তোর ওই মূর্খের কল্পনা কখনো পূরণ হবে না। আজ তুই আমার হাতে মৃত্যুবরণ করবি। এই নে, আমার এই উগ্র শক্তি অস্ত্র নিবৃত করে দেখা। এই অস্ত্রই আজ তোর প্রাণ হরণ করবে। তোর এই বাল খিল্ল অস্ত্র এই যুদ্ধে আমার কোনো ক্ষতি করতে পারবে না দুঃশাসন। এই দেখ আমি গদা ঘূর্ণিত করে তোর অস্ত্রের বিনাশ ঘটাবো। ভীমের গদার ঘূর্ণনে দুঃশাসনের শক্তি অস্ত্র ভঙ্গ হওয়ার পরে নিজের সেই ভয়ঙ্কর গদাটিকে প্রবল শক্তি দিয়ে দুঃশাসনের প্রতি নিক্ষেপ করল ভীমসেন। সেই গদার আঘাতে শূন্য পথে অন্তত 40 হাত দূরে গিয়ে পতিত হল দুঃশাসন। ভীমসেনের আঘাতে দুঃশাসনের রথ, অশ্ব এবং সারথিও বিনষ্ট হল। দুঃশাসনের বস্ত্র, বর্ম, অলঙ্কার ইত্যাদি আবরণ এবং আভরণ সকলই স্খলিত হয়ে পড়ল। গুরুতর বেদনায় কাতর হয়ে উঠল দুঃশাসন। তার প্রতি দৃষ্টিপাত করে দূত সভায় রজস্বলা দ্রৌপদীর সমস্ত অপমান ভীমসেনের স্মৃতিপটে ফুটে উঠল। দ্রৌপদীর সেই কাতরোক্তি, কান্না, অনুনয় আর দুঃশাসনের ক্রূর হাসি এবং নিরন্তর মন্দ বাক্য
কোনো কিছুই সে বিস্মৃত হয়নি। 13 বর্ষ পরে সেই অভিশপ্ত দিনের প্রতিটি মুহূর্ত নতুন করে দেখতে পেল ভীমসেন। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তারপর এক প্রবল গর্জন করে সে বলে উঠল, সকল কৌরব বীরকে বলছি, আজ এই মুহূর্তে আমি পাপাত্মা দুঃশাসনকে বধ করব। আপনাদের ক্ষমতা থাকে তো ওকে আমার হাত থেকে রক্ষা করুন। সৈন্যগণ, তোমরা ভীমসেনকে নিবৃত্ত করো। এই অতিকায় যোদ্ধা আজ ভয়ানক অঘটন ঘটাতে চলেছে। আমি ওকে আক্রমণ করব। ক্ষান্ত হও ভীমসেন, আমি নিষেধ করছি, ক্ষান্ত হও। সৈন্যগণ, ভীমকে আক্রমণ করো, যেভাবে পারো ওকে রোধ করো। তোমরা আমাকে বধ করবে অশ্বত্থামা? তোমাদের কোনো অস্ত্রকেই আমি ভয় পাই না। ওই পাপাত্মা দুঃশাসনের প্রাণ না নিয়ে আমি কিছুতেই ক্ষান্ত হব না। আজ আমাকে কেউ রোধ করতে পারবে না। নিজের রথ থেকে লাফিয়ে নামল ভীমসেন। কোষ থেকে তরবারি মুক্ত করে উন্মত্তের মতো দুঃশাসনের অভিমুখে ধাবিত হল সে। অশ্বত্থামা, দুর্যোধন এবং কৃতবর্মার সকল আক্রমণ ব্যর্থ করে ভীত, নিষ্পন্দ, কাতর দুঃশাসনের ওপর উন্মুক্ত তরবারি হাতে ঝাঁপিয়ে পড়ল ভীমসেন। দুষ্ট দুঃশাসন, আজ আমার প্রতিজ্ঞা পূর্ণ করব। এই দেখ! তরবারি উত্তোলন করে ভূতলে পতিত দুঃশাসনের পক্ষ বিদীর্ণ করে ফেলল সে। দুঃশাসনের বিদীর্ণ বক্ষ থেকে রক্তের স্রোত প্রবাহিত হচ্ছে। দুহাত অঞ্জলিবদ্ধ করে সেই উষ্ণ রক্ত পান করল ভীমসেন। তার রক্তবর্ণ চোখ, রক্তাক্ত মুখ এবং প্রবল প্রতিশোধ স্পৃহার সম্মুখে কৌরবগণ আতঙ্কে অস্থির হয়ে পড়ল। সেই বীভৎস দৃশ্য দেখে যে যেদিকে পারল পলায়ন করল। আপন প্রতিজ্ঞা পূরণ করে দুঃশাসনের মস্তক ছেদন করল ভীমসেন। জগতে যত উত্তম পানীয় রয়েছে তাদের সকলের চেয়ে সুস্বাদু পানীয় পান করলাম আজ। পাপাত্মা দুঃশাসন, মৃত্যু এসে তোকে নিস্তার দিল বলেই তুই আজ রক্ষা পেলি। পাপিষ্ঠ, আমাকে যেমন গরুটা গরুটা বলে ব্যঙ্গ করেছিলি, আজ তেমন স্বরে ব্যঙ্গ করে দেখা দেখা দুঃশাসন। দুঃশাসন, দুঃশাসন! হায় হায় বিধাতা, এ কি করলেন? আমার ভ্রাতা, আমার পরম সুহৃদ, আমার একান্ত শুভানুধ্যায়ী দুঃশাসন! এ তার কি পরিণাম? আমি তাকে রক্ষা করতে পারলাম না। দুঃশাসন, দুঃশাসন! আমার একের পর এক পুত্র নিহত হচ্ছে। পিতা হিসেবে প্রতিটা হত্যাই আমার মর্মস্থল বিদ্ধ করে চলেছে। কিন্তু দুঃশাসনের মৃত্যু আমাকেও যে অর্ধমৃত করে গেল সঞ্জয়। দুঃশাসন, আমার প্রাণাধিক প্রিয় সন্তানের এমন বীভৎস মৃত্যুর কথা আমি আর শুনতে পারছি না সঞ্জয়, আমি আর শুনতে পারছি না। মহারাজ, আপনি এই যুদ্ধের বিবরণ শোনার জন্য প্রস্তুত না থাকলে আমি আর আপনাকে এই কাহিনী শোনাব না। কিন্তু সেই দূত সভার দিনটা স্মরণ করুন মহারাজ। আপনাদের কুলবধূ দ্রৌপদীকে এক বস্ত্রা অবস্থায় যখন কেশ আকর্ষণ করে কুরু রাজসভায় নিয়ে এসেছিল দুঃশাসন,
তখন সেই ঘোর অধর্মের কোনো প্রতিবাদ হয়নি মহারাজ। সেই দিনই এই পাপী দুঃশাসনের রক্তপান করবে বলে প্রতিজ্ঞা করেছিল ভীমসেন। আপনাদের সকলের সম্মুখেই এই প্রতিজ্ঞা করেছিল সে। আজ তো সে তা পালন করেছে মহারাজ। যুদ্ধের কথা শুনতে হলে যুদ্ধক্ষেত্রের মতোই নির্মোহ হয়ে সে কথা শুনতে হয় মহারাজ। আপনি যদি নিজেকে সেই পর্যায়ে উন্নীত করতে পারেন তাহলে আমি যুদ্ধের বিবরণ শোনাব, না হলে অশক্ত শরীরে এই মারণ কাহিনী না শোনাই মঙ্গল। না সঞ্জয়, তুমি থেমে যেও না। এই যুদ্ধের কথা আমাকে শোনাও। আমার সন্তানদের শেষ পরিণতির সংবাদ তো শুনতে পাচ্ছি আমি। একমাত্র সেটাই আমার সান্ত্বনা সঞ্জয়, আমার সান্ত্বনা। তুমি বলো সঞ্জয়, বলো। দুঃশাসনকে নিধন করে রক্তপায়ী ভীমসেন যখন আপন রথ অভিমুখে অগ্রসর হতে লাগল, কুরুসেনাদের মনে হল সে মানুষ নয়, সে আসলে ভয়ঙ্কর রক্তলোলুপ এক রাক্ষস। তাকে দেখেই ত্রাহি ত্রাহি রব তুলে তারা আপন আপন শিবিরের পথে পলায়ন করল। কৃতবর্মা অশ্বত্থামার আহ্বানেও সে দৃশ্যের কোনো পরিবর্তন ঘটল না। এদিকে দুঃশাসন এবং কর্ণ তার দুই অতি বিশ্বস্ত সুহৃদকে একই দিনে নিহত হতে দেখল দুর্যোধন। শোকে দুঃখে সে বিভ্রান্ত হয়ে গেল। অর্জুন এবং ভীমসেন গোটা কৌরব শিবিরকে যেভাবে ছিন্ন ভিন্ন করে ফেলছে তা দেখে অন্য কৌরব বীরগণের মনে যে আতঙ্কের জন্ম নিচ্ছে তা জানে দুর্যোধন। কুলগুরু কৃপাচার্যের কথাও সে শুনেছে। দুর্যোধন জীবিত থাকতে থাকতে পাণ্ডবদের সঙ্গে সন্ধি করতে বলছেন তিনি। তাহলে এই প্রবল রক্তক্ষয়ী সংগ্রাম এখনই বন্ধ হবে। তার কারণ কৃপাচার্যের আশঙ্কা হল যুদ্ধ করার মতো বিশেষ কোনো বীর আর কৌরব শিবিরে জীবিত নেই। কিন্তু না, দুর্যোধন এই যুক্তি মানতে চায় না। শত দুঃখে বিদীর্ণ হয়েও নিজেকে দুর্বল ভাবতে সম্মত নয় সে। যুদ্ধক্ষেত্র থেকে কৌরব সৈন্যদের পলায়ন এবং মহাভয় দেখতে দেখতে দুর্যোধন নিজেকে সংযত করল। তারপর নিজের রথের সম্মুখে দাঁড়িয়ে সারথীকে আহ্বান করে বলল, সারথি, আমার রথে অশ্ব সংযোজন করো। ওই অর্জুনকে দেখতে পাচ্ছি আমি। সমস্ত পাণ্ডব সৈন্যের পিছনে রয়েছে সে, সুতরাং আমাকে সে অতিক্রম করে যেতে পারবে না। আজ আমি কৃষ্ণ, অর্জুন এবং ভীমসেনকে বধ করব, অবশিষ্ট পাণ্ডব সৈন্যদেরও বধ করব আমি। এভাবেই কর্ণের কাছে ঋণ মুক্ত হব। ভ্রাতা ভীম, ওই দেখো দুর্যোধন এবার রথে আরোহণ করছে। কৌরব শিবিরের সেনাপতি হয়ে সে নিজেই আসছে বোধ হয়। আজ ওই পাপী দুর্যোধনকে নরকে প্রেরণ করে এই যুদ্ধ শেষ করব ধৃষ্টদ্যুম্ন। আমার হাত থেকে নিস্তার পাবে না সে। পাপিষ্ঠ দুর্যোধন, আজই তোর মৃত্যু হবে। দুর্যোধনকে রথে আরোহণ করতে দেখে কুরুসেনাদের আতঙ্ক তিরোহিত হল। পদাতিক সৈন্য এবং মিত্র রাজাগণ পুনরায় ব্যূহবদ্ধ হয়ে আক্রমণ সাজিয়ে তুলল। মহাবিক্রমে পাণ্ডব সৈন্যগণের দিকে ধাবিত হল তারা। শক্তি, নারাজ, সুধাব বাণ এবং অসি ভল্লের প্রবল গর্জন শুরু হল। কিন্তু ধৃষ্টদ্যুম্ন, ভীমসেন এবং অর্জুনের পরাক্রমে কুরুসেনারা পুনরায় ত্রস্ত হয়ে উঠল। শকুনের বিশাল সৈন্য এবং দুর্যোধনের তেজও তাদের রণাঙ্গনে ধরে রাখতে পারল না। চেকিতান, শিখণ্ডী এবং দ্রৌপদীর পঞ্চপুত্রের মিলিত আক্রমণে কুরুসেনাদের নিধন হতে লাগল। নকুল, সহদেব, সাত্যকীর তাড়নায় পশ্চাৎধাপন করল শকুনি।
পাণ্ডব বীরগণ এবার শঙ্খধ্বনি করতে লাগল। একা দুর্যোধন প্রবল পুরুষকার অবলম্বন করে সোচ্চারে বলে উঠল, শোনো সৈন্যগণ, তোমরা যুদ্ধে অবতীর্ণ হও। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে গেলে পাণ্ডবরা তোমাদের বধ করতে পারবে না। সুতরাং পলায়ন করে কি ফল হবে? তোমরা ক্ষত্রিয়, যুদ্ধ করো। পৃষ্ঠ প্রদর্শন করার চেয়ে বীরত্ব অবলম্বন করাই ক্ষত্রিয়ের ধর্ম। তোমরা দাঁড়াও, যুদ্ধ করো। নিবৃত্ত হও দুর্যোধন। সৈন্যরা আতঙ্কে আকুল হয়ে আছে। এভাবে তাদের দিয়ে যুদ্ধ করাতে তুমি পারবে না। কর্ণ এবং দুঃশাসনের পতনের গুরুভার তারা সহ্য করতে পারছে না। কর্ণের পর আমাদের সেনাপতিও নেই। তুমি আগে সেনাপতি নিয়োগ করো রাজা, তারপরে নতুন উদ্যমে যুদ্ধ শুরু করো। আপনি যথার্থ বলেছেন মহামতি শল্য। কর্ণের পতনে আমার স্বাভাবিক বুদ্ধি বিনষ্ট হয়েছে। আমাদের পরবর্তী সেনাপতি কি হবেন সে প্রসঙ্গে গুরুপুত্র অশ্বত্থামার সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা, কাকে সম্মুখে রেখে আমরা ব্যূহসজ্জা করব? কে আমাদের যুদ্ধক্ষেত্র পরিচালনা করবেন? অনুগ্রহ করে আপনি আমাদের সে কথা বলে দিন। রাজা দুর্যোধন, আমি মদ্ররাজ শল্যকেই নির্বাচন করছি। শল্যর কুল, রূপ, তেজ, শ্রী, শক্তি প্রভৃতি সমস্ত গুণই আছে। এনার সৈন্য সংখ্যা মহাসাগর তুল্য। ইনি স্বয়ং তাদের অধীশ্বর। তার আপন ভাগিনে ওদের পরিত্যাগ করে ইনি তোমার পক্ষে যোগ দিয়েছেন। ইনি শক্তিমান, বন্ধুবৎসল এবং কৃতজ্ঞ। এনাকেই সেনাপতি করে তুমি যুদ্ধ শুরু করো রাজা। মদ্ররাজ শল্য, আমি সত্যই আপনার কাছে ঋণী। আপনি যদি কৌরব সেনার অগ্রভাগে এসে দাঁড়ান তাহলে পাণ্ডব এবং পাঞ্চালগণ নিরুদ্যম হবে। আপনি আমাদের শত্রুপক্ষকে বিনাশ করুন। কার্তিক যেমন দেবগণকে রক্ষা করেছিলেন, আপনিও তেমন আমাদের রক্ষা করুন। মাতুল, আপনাকেই আমি সেনাপতিত্বে বরণ করলাম। রাজা, আমার রাজ্য, ধন, প্রাণ, সেনানী এসবই আমি তোমাকে উৎসর্গ করেছি। তুমি আমার কাছে যা চাও আমি তাই করব। শোনো দুর্যোধন, কৃষ্ণ এবং অর্জুনকে তুমি রথিশ্রেষ্ঠ বলে মনে করতে পারো, কিন্তু আমি তা ভাবি না। বাহুবলে ওরা আমার যোগ্যই নয়। আমি ক্রুদ্ধ হলে সারা পৃথিবী ধ্বংস করতে পারি। পাণ্ডবরা তো অতি তুচ্ছ। তোমার জয়লাভ হবেই দুর্যোধন, এই কথায় কোনো সংশয় করো না। শল্যকে সেনাপতি পদে বরণ করে নিল দুর্যোধন। কুরু শিবিরে তুরি, ভেরি, শঙ্খ বেজে উঠল। মদ্র সৈন্যগণ শল্যের স্তুতি করতে লাগল। দূত মুখে শল্যের কুরু সেনাপতি মনোনীত হওয়ার সংবাদ এবার পাণ্ডব শিবিরেও এসে পৌঁছল। সেই সংবাদ শুনে কৃষ্ণ এবং অর্জুনকে আহ্বান করল যুধিষ্ঠির। মহারাজ, আমার প্রণাম গ্রহণ করুন। কর্ণবধের পরে আপনার চিন্তার কারণ কি ধর্মরাজ? মাধব, দূতমুখে শুনলাম মহাধনুর্ধর শল্যকে এবার সেনাপতি নির্বাচন করেছে দুর্যোধন। তুমি আমাদের নেতা মাধব, তুমি আমাদের রক্ষক। কি করে মাতুল শল্যের বিনাশ হবে সে কথা তুমি আমাকে বলে দাও কৃষ্ণ। মদ্ররাজ শল্যকে আমি জানি মহারাজ। ভীষ্ম, দ্রোণ, কর্ণের চেয়েও তিনি অধিক শক্তিশালী। আপনার শিবিরে ভীম, অর্জুন, সাত্যকী, শিখণ্ডী এবং ধৃষ্টদ্যুম্নের চেয়েও তিনি অনেক বড় বীর। মহারাজ, আপনি ভিন্ন অন্য কোনো পুরুষ শল্যকে বধ করতে পারবেন না। তিনি সম্পর্কে আপনার মাতুল হন, কিন্তু এই কথা ভেবে করুণাবশত আপনি তাকে ক্ষমা করবেন না মহারাজ। আপনি ক্ষত্রিয়, সেই ক্ষাত্র ধর্মকে সম্মুখে রেখে অগ্রসর হন মহারাজ। ভীষ্ম, দ্রোণ, কর্ণের পরাক্রমকে বিনাশ করে এখন শল্যকে সমীহ করবেন না মহারাজ। দৃঢ় চিত্তে তাকে বধ করুন। তোমার নির্দেশ শিরোধার্য মাধব। আগামীকালের যুদ্ধই হবে আমার শ্রেষ্ঠ যুদ্ধ।
কুরুক্ষেত্র যুদ্ধের আজ অষ্টাদশ দিবস। মদ্ররাজ শল্যের সেনাপতিত্বে আজ যুদ্ধ শুরু হবে। এদিনের যুদ্ধের আগে কৌরবগণের শ্রেষ্ঠ রথীরা মিলে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কৃপাচার্য, কৃতবর্মা, অশ্বত্থামা, শল্য, শকুনি এবং দুর্যোধন মিলে সিদ্ধান্ত নিল যে এবার থেকে কেউই আর একাকী পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করবে না। যোদ্ধারা পরস্পরকে রক্ষা করতে করতে একসঙ্গে মিলে যুদ্ধ করবে। আমি আর সর্বতভদ্র ব্যূহ রচনা করে পাণ্ডবদের বিনাশ করব। এই ব্যূহের বেষ্টনী রূপে মদ্রদেশের বীর যোদ্ধারা, মহাবীর কর্ণের জীবিত পুত্রগণ, মহারথী কৃতবর্মা, কৃপাচার্য, অশ্বত্থামা থাকবে। আমাদের পক্ষে এখনো 11,000 রথী, 10,700 গজারোহী, 2 লক্ষ অশ্বারোহী, 3 কোটি পদাতিক বাহিনী অবশিষ্ট আছে। পাণ্ডবদের রয়েছে 6,000 রথী, 6,000 গজারোহী, 10,000 অশ্বারোহী এবং 2 কোটি পদাতিক। সুতরাং তুল্যমূল্য বিচারে আমরা পাণ্ডবদের থেকে যথেষ্ট শক্তিশালী। তাই আশঙ্কার কোনো কারণ নেই। নির্ভয়ে যুদ্ধ করো। কর্ণ আর দুঃশাসন বধের প্রতিশোধ নিতে চাই সেনাপতি শল্য। আজই ভীম আর অর্জুনের প্রাণহীন দেহ আমাকে দেখান। আর ধৈর্য ধরতে পারছি না। পাণ্ডব শিবিরের হাহাকার শোনার জন্য আমার কান অধীর অপেক্ষা করছে। যে শোক আমি পেয়েছি তার 10 গুণ শোকে পাণ্ডব শিবির জ্বলে পুড়ে খাক হয়ে যাক। এই দৃশ্য আমি সচক্ষে দেখতে চাই মদ্ররাজ। তাই হবে রাজা। অচিরেই তুমি পাণ্ডব শিবিরের হাহাকার শুনতে পাবে। আমার প্রতি আস্থা রাখো। পাণ্ডব এবং কৌরবদের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হল। আজ যুদ্ধের প্রথম লগ্নেই বিপক্ষীয় সৈন্যদের ওপর প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল মহাবীর নকুল। কর্ণের 3 পুত্র চিত্রসেন, সত্যসেন এবং সুশর্মা নকুলের হাতে নিহত হল। শল্যের পুত্রকে বধ করল সহদেব। ভীমের গদার আঘাতে শল্যের 4 অশ্ব নিহত হল। পুত্রবধের প্রতিশোধ নিতে এবার পাণ্ডব সৈন্য ছত্রভঙ্গ করতে শুরু করল মদ্ররাজ শল্য। ভীমের প্রতি এক ভয়ানক তোমর নিক্ষেপ করল সে। ভীমের বর্ম ভেদ করে সেই তোমর তার মর্মস্থলে এসে বিঁধল। প্রবল রক্তক্ষরণ উপেক্ষা করে সেই তোমর বক্ষস্থল থেকে উৎপাটন করে সেটি এনে মদ্ররাজের সারথিকে লক্ষ্য করে নিক্ষেপ করল ভীম। তোমরের আঘাতে কুরু সেনাপতির সারথির মৃত্যু হলে কৃপাচার্য শল্যকে আপন রথে আশ্রয় দিলেন। ভীম এবং শল্য পরস্পরকে ক্ষতবিক্ষত করলেও মত্ত মাতঙ্গের মতো পুনরায় একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত হল। ভীমকে শল্যবধে দৃঢ় প্রতিজ্ঞ দেখে এবার যুধিষ্ঠির তার কাছে গিয়ে বলল, ভীষ্ম, দ্রোণ, কর্ণের মতো অসংখ্য কুরু বীরকে তোমরা পরাস্ত করেছ ভ্রাতা। তোমাদের পুরুষকারে কৌরব শিবিরে ত্রাহি ত্রাহি রব উঠেছে। তোমরা তোমাদের শৌর্য প্রদর্শন করেছ ভীমসেন, কিন্তু এই মহারথীকে আমার হাতে অর্পণ করো ভীমসেন। এর সঙ্গে আমি যুদ্ধ করব। আজ হয় শল্যকে আমি বধ করব, কিংবা তিনি আমাকে বধ করবেন। তবে তাই হোক মহারাজ। মাতুল শল্যের বিরুদ্ধে আপনি সত্তর জয়লাভ করুন। আমার দক্ষিণে সাত্যকী, বামে ধৃষ্টদ্যুম্ন, অগ্রে ভীম এবং পশ্চাতে অর্জুন থাকুক। এই বেষ্টনীতে আমি শল্যের চেয়েও অধিক শক্তিধর হয়ে উঠতে পারব। পাণ্ডব মহারথীরা যুধিষ্ঠিরকে বেষ্টন করে আছে দেখে শকুনি, কৃপাচার্য প্রমুখ কৌরব মহারথগণ এবার সেনাপতি শল্যের প্রাচীর হয়ে দাঁড়াল। আপন আপন বেষ্টনীর শক্তিতে শক্তিমান হয়ে যুধিষ্ঠির এবং মদ্ররাজ শল্য পরস্পরকে শরাঘাতে প্রহার করতে শুরু করল। সাত্যকী, নকুল, সহদেবের সঙ্গে শকুনি এবং তার পুত্র উলুকের দারুণ যুদ্ধ শুরু হল। কৌরব সেনাগণ বিস্মিত হয়ে দেখল
যে যুধিষ্ঠির শুধুমাত্র ধর্মাচরণ ব্যতীত অন্য কিছুতেই উৎসাহী ছিল না, সেই ধর্মরাজ স্বয়ং প্রবল ক্রোধে কম্পমান হয়ে ভল্লের আঘাতে শত্রু নিধন করছে। যুধিষ্ঠিরের ভল্লের আঘাতে শল্যের 4 অশ্ব এবং সারথি নিহত হলে অশ্বত্থামার রথে আরোহণ করে নিজের প্রাণ রক্ষা করল শল্য। পুনরায় অন্য এক রথে আসীন হলে শল্যের সেই রথের অশ্ব এবং সারথিকেও বধ করল ভীমসেন। ভীমের শরাঘাতে শল্যের বর্ম এবং খড়গের মুষ্টি ছেদন হলে এক মন্ত্রপুত শক্তি হাতে নিল যুধিষ্ঠির। মহারথী শল্য, অধর্মের পক্ষ অবলম্বন করার জন্য তোমাকে দণ্ড দেব আমি। এই ধর্মযুদ্ধে এবার তুমি নিহত হবে। এই তীর তোমার বক্ষ ভেদ করে প্রাণবায়ুকে মুক্ত করে দেবে। যুধিষ্ঠিরের সেই মন্ত্রপুত তীর স্ফুলিঙ্গ বিকিরণ করতে করতে শল্যের বক্ষ বিদীর্ণ করল। প্রবল আর্তনাদ করে নিজের রথের মধ্যেই তার প্রাণহীন বিশাল শরীরটা পতিত হল। শল্য নিহত হলে তার ভ্রাতা এবং মদ্রদেশের সুহৃদগণকেও বধ করল যুধিষ্ঠির। ধর্মরাজের খড়গের আঘাতে তাদের মস্তক দ্বিখণ্ডিত হলে অবশিষ্ট মদ্র সৈন্যগণ হাহাকার করে রণস্থল ফেলে পলায়ন করতে লাগল। শল্যের প্রায় 700 সৈন্য প্রবল ত্রাসে ছত্রভঙ্গ হয়ে পড়লে এক বিরাট হস্তির পিঠে রণস্থলে এসে দাঁড়াল দুর্যোধন। এক সেবক তার মাথায় ছত্র ধারণ করে আছে, অপর এক সেবক তাকে চামর ব্যজন করতে লাগল। মদ্রযোদ্ধাদের প্রতি দুর্যোধন বারংবার বলতে লাগল, তোমাদের কাছে আমি বারংবার বলছি, যুদ্ধক্ষেত্র ত্যাগ করে যেও না। ক্ষত্রিয় কখনো বিপক্ষকে ভয় করে না। তোমরা সাহস সঞ্চয় করো, একা ভীমসেন কোনো ক্ষতি করতে পারবে না। এসো এসো এসো, যুদ্ধ করো। তোমাদের নেতাকে যে বধ করেছে, সেই যুধিষ্ঠিরকে হত্যা করে নেতা বধের প্রতিশোধ গ্রহণ করো। তোমরা যুদ্ধ করো। দুর্যোধনের আহ্বানে মদ্র সৈন্যরা পুনরায় যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন করল। তারপর মদ্ররাজ শল্যের মতোই অকুতভয়ে আক্রমণ শুরু করল। তাদের মূল লক্ষ্য যুধিষ্ঠির। সেই মিলিত আক্রমণের সম্মুখে যুধিষ্ঠির প্রাণপণ যুদ্ধ করলেও মদ্রবীরদের প্রহারে জ্যেষ্ঠ পাণ্ডব ক্ষতবিক্ষত হতে লাগল। মদ্রদেশের বীরগণ যুধিষ্ঠিরকে পীড়ন করছে শুনে অর্জুন সত্তর সেখানে এসে উপস্থিত হল। একে একে ভীম, নকুল, সাত্যকীও যুধিষ্ঠিরকে এসে বেষ্টন করে দাঁড়াল। সকলে মিলে এবার একযোগে আক্রমণ শুরু করল। অর্জুন, সাত্যকীর অক্লান্ত বাণবর্ষণ, নকুলের তরবারি এবং ভীমের ভল্লের আঘাতে মদ্র সৈন্যরা এবার ছিন্ন ভিন্ন হতে শুরু করল। তাদের ছিন্ন মুণ্ড, ছিন্ন হাত পা, অর্ধেক শরীরের স্তূপে রণক্ষেত্র ভরে উঠল। অবশিষ্ট কৌরব সেনারা যুদ্ধে পরাজিত হয়ে রণক্ষেত্র থেকে পশ্চাৎ ধাবন করল। এদিনের যুদ্ধে ধর্মরাজ যুধিষ্ঠিরের অসীম বীরত্ব এবং তেজ দেখে পাণ্ডব ও পাঞ্চাল সৈন্যরা বেউহল হয়ে পড়ল। সেনারা নিজেদের মধ্যে পরস্পর বলতে লাগল, মহারাজ যুধিষ্ঠির আজ তার ধৈর্যের ফল লাভ করলেন। অহংকারী দুর্যোধন তার কাছে রাজ্যশ্রী হারালেন। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র আজই নিজ কানে তার যুবরাজের মৃত্যু সংবাদ শুনবেন। পাণ্ডবদের জয়লাভের আর বিলম্ব নেই। শোকাকুল ধৃতরাষ্ট্রকে আজ নিজের পাপ স্বীকার করতেই হবে। না না, যুধিষ্ঠির দয়ালু রাজা, দুর্যোধনকে তিনি প্রাণে মারবেন না, তাকে দাস করে রাখবেন। ওই পাপী দুর্যোধন এবার দাস হয়ে পাণ্ডবগণের এবং দ্রৌপদীর সেবা করবে। যে পক্ষে ভীম, অর্জুন, ধৃষ্টদ্যুম্ন, দ্রৌপদীর পঞ্চপুত্রের ন্যায় মহাবীর মহারথীগণ রয়েছেন, সেই পক্ষের জয় তো হবেই। জগদীশ জনার্দন স্বয়ং যে পক্ষের নেতা, সেই পক্ষের জয় হবে না? তারা যে ধর্ম ভিন্ন, অন্য কিছুই জানেন না, তারা জয়ী হবেন না তো আর কে জয়লাভ করবে? যথার্থ যথার্থ।
ভীম এবং অর্জুনের প্রতাপে কুরু সৈন্যগণ আর যুদ্ধ করতে চাইছে না দেখে এবার দুর্যোধন তার সারথীকে বলল, সারথি, ওই যে দলবদ্ধ হয়ে সৈন্যরা পলায়ন করছে, আমার রথটা ওদের দিকে নিয়ে চলো। রণক্ষেত্র জুড়ে আমি যুদ্ধ করব। আমাকে যুদ্ধ করতে দেখে সৈন্যগণ সাহস সঞ্চয় করে ফিরে এসে যুদ্ধ করবে। তাই হবে রাজা, আপনার কথা মতোই রণক্ষেত্রের বিভিন্ন দিকে আপনাকে নিয়ে যাচ্ছি। দুর্যোধনের কথা মতো সারথি তার রথ নিয়ে রণক্ষেত্রের বিভিন্ন প্রান্তে ঘুরতে লাগল। গোটা রণক্ষেত্র জুড়ে যুদ্ধ করতে লাগলো দুর্যোধন। রণমত্ত দুর্যোধনকে দেখে শত শত হস্তি বাহিনী, পদাতিক এবং অশ্ববাহিনী পুনরায় যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন করল। পাণ্ডব ও কৌরব সৈন্যদের মধ্যে আবারও ঘোর যুদ্ধ শুরু হল। স্বয়ং দুর্যোধন রণস্থলের বিভিন্ন অংশে গিয়ে সৈন্যদের উৎসাহ দান করতে লাগল। কিন্তু ভীমসেনের রণমূর্তির সম্মুখে কেউই তিষ্ঠতে পারল না। স্বর্ণমণ্ডিত গদার আঘাতে নির্দয়ভাবে কুরু সৈন্য ধ্বংস করতে লাগল ভীমসেন। দুর্যোধনের উৎসাহে অবশিষ্ট কুরু সৈন্যগণ যতবার অস্ত্র ধারণ করল, প্রত্যেকবারই তাদের ক্ষতবিক্ষত করে দিল ভীমসেন। আর্তনাদ করতে করতে কৌরব সৈন্যগণ আপন আপন শিবির অভিমুখে পলায়ন করতে লাগল। কুরু সৈন্যগণ, তোমরা এত ভীত হয়ে পড়ছো কেন? তোমাদের বাহুবল এবং বুদ্ধিবল কোথায় গেল? তোমরা সাহস অবলম্বন করো, ফিরে এসো, তোমরা ফিরে এসো। মহারাজ দুর্যোধনের এই পর্বতাকার হস্তিকে পাণ্ডবরা কিছুতেই জয় করতে পারবে না। এই হস্তির নিষ্পেষণেই ওদের মৃত্যু ঘটবে। চোখের সামনে দেখতে পাবে তোমরা। ফিরে এসো, ফিরে এসো তোমরা। আপনাকে অভিনন্দন জানাই শাল্য। আপনি যে যথার্থ বীর তা প্রমাণ করে দিলেন। আসুন রাজা, আমি আপনার প্রতীক্ষায় রয়েছি। দুর্যোধনের এক অতি প্রিয় হস্তি ছিল। সে উচ্চ বংশের সুশিক্ষিত হস্তি। পর্বতের মতো চেহারা তার। গজ বিশেষজ্ঞগণ তার যত্ন নিত। নিপুণ যোদ্ধাদের চেয়ে তার শক্তি এবং প্রতিপত্তি কম ছিল না। সেই অতিকায় হস্তি রণভূমিতে এসে তার পদভারে পাণ্ডব সৈন্যদের যমলোকে প্রেরণ করতে লাগল। সেই পর্বত প্রমাণ হস্তি এত দ্রুত বেগে চারিপার্শ্বে ছুটে যেতে লাগল যে মনে হলো যেন তার দেহ থেকে আরো কয়েক শত হস্তির প্রকাশ ঘটছে। সেই হস্তির তাড়নায় পাঞ্চাল সৈন্যগণ নিষ্পেষিত হতে লাগল। একদিকে সেই হস্তির তাড়না, অন্যদিকে হস্তির পৃষ্ঠে বসা শাল্যের বাণবর্ষ। এই দুইয়ের আঘাতে পাঞ্চাল সৈন্যরা নাজেহাল হয়ে গেল। পাণ্ডব সেনাদের বিপর্যস্ত অবস্থা দেখে কুরু সৈন্যরা পুনরায় প্রাণপণে অস্ত্রবর্ষণ আরম্ভ করল। রাজা শাল্যের আক্রমণে কৌরবরা যেন নতুন করে প্রাণ ফিরে পেল। পাণ্ডব সৈন্যদের আরতি এবং আতঙ্ক দেখে এবার বিপুল বেগে রণক্ষেত্রের দিকে ধাবিত হল ধৃষ্টদ্যুম্ন। সেই মহাহস্তির দিকে শত শত নারাজ নিক্ষেপ করল সে। ক্রুদ্ধ শাল্য এবার সেই বিরাট হস্তিকে ধৃষ্টদ্যুম্নের অভিমুখে চালিত করল। দূর থেকে যেন এক পর্বত ছুটে আসছে। আকস্মিকভাবে সেই দৃশ্য দেখে আতঙ্কে আকুল হয়ে উঠল ধৃষ্টদ্যুম্ন। লাফ দিয়ে রথ থেকে নেমে এলো সে। সেই মত্ত হস্তি তখন সারথি এবং অশ্বসহ ধৃষ্টদ্যুম্নের রথখানি শুন্ডে উঠিয়ে নিয়ে অনেক দূরে নিক্ষেপ করল। সেই রথ চূর্ণ বিচূর্ণ হল। সারথি অশ্বের দেহ খণ্ড খণ্ড হয়ে চতুর্দিকে বিক্ষিপ্ত হল। সরনিক্ষেপ করো সাত্যকী। শিখণ্ডী, তুমিও পিছন থেকে সরবর্ষণ করো। চতুর্দিক থেকে সরজলে আচ্ছন্ন করে ওই মত্ত হস্তিকে বধ করতে হবে। তা না হলে ওর আঘাতে আমরা সকলে চূর্ণ হয়ে যাব। আমাদের সকলের স্বর যে ব্যর্থ হচ্ছে ভীমসেন। ওই হস্তির বিন্দুমাত্র ক্ষতি সাধন করতে ব্যর্থ হচ্ছি আমরা।
ওর শরীর ভেদ করে কোনো অস্ত্রই ভেতরে প্রবেশ করতে পারছে না। মুগুর নিক্ষেপ করো সাত্তকী। একদিক থেকে বাণ, অন্য দিক থেকে মুগুর। নিরন্তর অস্ত্র বর্ষণ ব্যতীত ওই বিপুলাকার গজরাজকে নিধন করা যাবে না সাত্তকী। সকলে মিলে ওকে বধ করতে হবে। সাত্তকী, ভীমসেন, শিখণ্ডী সকলে মিলে একসঙ্গে প্রহার করতে শুরু করল, কিন্তু শত শত বাণ বর্ষণেও সেই অতিকায় হস্তিকে বধ করা সম্ভব হল না। এবার হাতে এক বিশাল গদা নিয়ে ধৃষ্টদ্যুম্ন অগ্রসর হল। সেই পর্বত প্রমাণ হস্তির মাথার পাশে প্রচন্ড জোরে গদার আঘাত করল ধৃষ্টদ্যুম্ন। প্রাণপণে আর্তনাদ করে উঠল সেই মত্ত হস্তি। তারপর রক্ত বমন করতে করতে ভূতলে পতিত হল সে। তার পৃষ্ঠদেশ থেকে অবতরণ করতে গেল শাল্য, আর ঠিক সেই মুহূর্তে তার হাতের ভল্ল নিক্ষেপ করল ধৃষ্টদ্যুম্ন। সেই ভল্লের আঘাতে নিহত হল শাল্য। মহাবীর শাল্য এবং দুর্যোধনের সেই মত্ত হস্তি নিহত হলে কুরুক্ষেত্রের রণক্ষেত্র পুনরায় দিশাহীন হয়ে গেল। যে যেদিকে পারল অস্ত্র বর্ষণ করতে লাগল। অর্জুনের বাণ বর্ষণে পীড়িত হয়ে কৌরব সৈন্যগণের এক অংশ প্রত্যুত্তর দিতে লাগল, অপর অংশ নিজেদের প্রাণ রক্ষার জন্য যুদ্ধস্থল ত্যাগ করে যেদিকে পারল পলায়ন করল। সেই বিভ্রান্ত দিশাহীন যুদ্ধভূমি এবং তার সৈন্যদের দেখতে দেখতে অর্জুন এবার কৃষ্ণকে বলল, দুর্যোধন এখনো কাদের প্রতি আস্থা রেখেছে মাধব? এখনো কুরু সৈন্যের ভীত হয়ে অবস্থান করছে কারা? দুর্যোধনকে এখনো নিঃসহায় মনে করো না পার্থ। কৌরব পক্ষের 6 বীর কিন্তু জীবিত আছেন। তারা এক একজন আসলে শত বীরের সমান। দুর্যোধন এখনো তাদের প্রতি আস্থা রেখেই যুদ্ধ করছে। কুরু সৈন্য প্রায় নিঃশেষ। যারা রয়েছে তারাও নিজেদের প্রাণ রক্ষা করতে ব্যস্ত। কিন্তু দুর্যোধনের যুদ্ধে তার কোনো প্রভাব দেখছ অর্জুন? না, দুর্যোধন এখনো নিঃশঙ্ক চিত্তে অস্ত্র বর্ষণ করে চলেছে। তার সকল যোদ্ধাকে তুমি এখনো নিঃশেষ করতে পারোনি। দুর্যোধনের পাশে যতক্ষণ একজনও মহাবীর দাঁড়িয়ে থাকবে, দুর্যোধন ততক্ষণ অতি ভয়ঙ্কর। তাকে তুচ্ছ করো না অর্জুন। এমনকি সম্পূর্ণ নিঃসহায় অবস্থাতেও দুর্যোধন অকুত ভয়। তাকে তুমি ভয় দেখাতে পারবে না। জনার্দন, যুদ্ধ শেষ না হওয়া অবধি, পাপিষ্ঠ দুর্যোধনকে বধ না করা অবধি আমি সন্তুষ্ট হব না। কৌরব পক্ষের 7 জন মহারথী এখনো জীবিত রয়েছেন অর্জুন। তারা হলেন অশ্বত্থামা, কৃপাচার্য, শকুনি, উলুক, কৃতবর্মা, সুশর্মা এবং দুর্যোধন। এদের যে কোনো একজন রণভূমিতে থাকা মানে যুদ্ধের পরিণাম কিন্তু বদলে যেতে পারে অর্জুন। সর্বাগ্রে দুর্যোধনকে নিঃসহায় করতে হবে অর্জুন। আত্মতুষ্টির কোনো অবকাশ নেই এখন। আমাদের প্রতিজ্ঞা এখনো পূরণ হয়নি মাধব। আপনার আশীর্বাদ থাকলে আজই আমি কৌরব পক্ষের জীবিত যোদ্ধাদের জমালয়ে প্রেরণ করব কৃষ্ণ। কৃষ্ণের পরামর্শে আরও একবার ভয়ঙ্কর যুদ্ধ শুরু করল অর্জুন। ত্রিগর্ত দেশের সৈন্যগণ কৃষ্ণার্জুনের প্রতি নিরন্তর বাণ বর্ষণ শুরু করল। ত্রিগর্তরাজ সুশর্মা এবং তার 2 ভ্রাতা সত্যেশু ও সত্যকর্মার প্রবল আক্রমণে প্রত্যুত্তর দিতে লাগল অর্জুন। অর্জুনের হাতে সুশর্মার পরাজয় ঘটতে দেখে ত্রিগর্তরাজের 45 জন পুত্র এবার বিভিন্ন দিক থেকে ঘিরে ধরল তাকে। সম্মিলিতভাবে বাণ বর্ষণ শুরু করল তারা। সেই বীর মণ্ডলীর মধ্যে দিয়ে দারুণ কৌশলে অর্জুনের রথ চালাতে শুরু করলেন কৃষ্ণ। এমনভাবে সে রথ চলতে লাগলো যাতে একটি তীরও অর্জুনের শরীরে এসে না লাগে। রথের গায়ে আঘাত করেই সেই সব তীর ভূতলে এসে স্তূপাকারে জমে উঠতে শুরু করল। ত্রিগর্ত মণ্ডলীর মধ্যে চক্রাকারে ঘুরতে দেখে এবার অর্জুনকে ডেকে ভীমসেন বলল, বৃথা কালক্ষয় করো না অর্জুন। সকল দুষ্টকে সত্তর জমলে প্রেরণ করো।
পাপী শকুনিকে বধ করার জন্য সহদেব প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং ওই পাপিষ্টের প্রতি আমি দৃষ্টিপাত করতে পারছি না। দুর্যোধনকে বধ করব বলে অধীর হয়ে আছি আমি। ওই পাপাত্মার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি শীঘ্রই ত্রিগর্ত সেনা বধ করো অর্জুন। তারপর ধৃতরাষ্ট্রের কুল নাশ করব আমি। আরে মূঢ় ভীমসেন, নিজেকে বড় বেশি বলশালী ভাবছিস না? এই তুই শুনে রাখ, আমার নাম দুর্যোধন। যুদ্ধক্ষেত্রে যদি আমি একাই থাকি তবু আমাকে স্পর্শ করতে পারবি না তুই। আমার বাণের কোনো প্রত্যুত্তর দিতে পারিস নি ভীমসেন। অচেতন হয়ে রথেই পতিত হয়েছিলি, স্মরণ কর দুষ্ট। এবার দেখবি আমার গদার প্রহার। এক প্রহারেই তোকে জমালয়ে প্রেরণ করব আমি। কে তোকে রক্ষা করবে? কে কে কে? ওই অর্জুন। ভীমের সঙ্গে ভীষণ যুদ্ধে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্মর্শন, শ্রুতান্ত, চৈত্র, সুদর্শন প্রমুখ দ্বাদশ মহাবীর নিহত হল। অর্জুনের সঙ্গে যুদ্ধে এবার সুশর্মার দুই ভ্রাতাও বীরগতি প্রাপ্ত হল। তার নিরন্তর বাণের আঘাত সহ্য করতে না পেরে সুশর্মার ৪৫ জন পুত্র একে একে নিহত হল। এবার অর্জুনের দিকে এক ভয়ানক শক্তি অস্ত্র নিক্ষেপ করল সুশর্মা। সেই অস্ত্র তার কাছে পৌঁছানোর আগেই নারাজ প্রয়োগ করল অর্জুন। নারাজের তীক্ষ্ণতার সঙ্গে সম্মুখ যুদ্ধে সুশর্মার শক্তি পরাজিত হল। চকিতে তার ধনুক ছেদন করল অর্জুন। নিরন্তর বাণ বর্ষণে সুশর্মার সারথিরও মৃত্যু হল। অশ্বগুলি বিভ্রান্ত হয়ে পড়লে আপন হাতে রথের রশি ধরতে গেল সুশর্মা। আর ঠিক তখনই অর্জুনের শক্তিশালী ক্ষুরপ্র তার বক্ষ বিদীর্ণ করে ফেলল। সুশর্মার প্রাণহীন দেহ সেই রথেই নিপতিত হল। কুরুক্ষেত্রে এবার এক আশ্চর্য ঘটনা ঘটল। আমার আশীর্বাদে দিব্যচক্ষু লাভ করে ধৃতরাষ্ট্রকে যুদ্ধের বিবরণী শোনায় সঞ্জয়। কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে সঞ্জয় উপস্থিত থাকলেও আমার বরে কোনো অস্ত্র তার কোনো ক্ষতি করতে পারে না, কারণ সঞ্জয় সেখানে দ্রষ্টা হিসেবে উপস্থিত থাকবে। সে শুধুই নিরপেক্ষ এবং দূত মাত্র, যুদ্ধে সে অংশগ্রহণ করবে না। কিন্তু বিগত ৭০ দিন অবধি এই শর্ত পালন করলেও ৮৮ দিনে যুদ্ধক্ষেত্রে এসে তার শর্ত বিস্মৃত হল সঞ্জয়। কুরুসেনাদের ক্ষয় দেখে নিজেই দুর্যোধনের পক্ষে যুদ্ধে অংশ নিল সে। আমার সুরক্ষা কবচ আর তাকে আশ্রয় দান করল না। পাণ্ডব মহারথী সাত্ত্বকীর প্রহারে সঞ্জয়ের বর্ম বিদীর্ণ হল। শরাঘাতে পীড়িত হল সঞ্জয়। ভূতলে পতিত সঞ্জয়কে এবার বন্দী করল সাত্ত্বকী। তাকে বধ করার জন্য ধৃষ্টদ্যুম্নের কাছে অনুমতি গ্রহণ করতে দূত প্রেরণ করল সে। কৌরব পক্ষে আর কোন বীর আছে? সাহস থাকে তো ভীমসেনের সামনে এসে দাঁড়াও। কে কে মরতে চাও আমার কাছে এসো। কেউ না এলে পাপী দুর্যোধনকে এখনই বিনাশ করে মহারাজ যুধিষ্ঠিরকে সিংহাসনে বসাবো। ভীমসেন, আমি এবং আমার পিতা শকুনি যতক্ষণ এই রণভূমিতে জীবিত আছি ততক্ষণ তোমার এই অহংকার শোভা পায় না। আগে আমাদের সঙ্গে যুদ্ধ করো, তার আগে দুর্যোধনের নাম স্বপ্নেও ভেবো না তুমি। আমি শকুনি পুত্র উলুক তোমাকে সম্মুখ সমরে আহ্বান করছি। এসো ভীমসেন, তোমার গর্ব চূর্ণ করব আমি। দুর্যোধনকে রক্ষা করতে এবার রণক্ষেত্রে তুমুল যুদ্ধ শুরু করলেন শকুনি এবং উলুক। সহদেবের হাতে শকুনিবধ সমাপ্ত হলে সঞ্জয়ের প্রাণ নাশ করতে এগিয়ে গেলেন সাত্ত্বকী। তখনই কুরুক্ষেত্রে আবির্ভূত হলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। যুদ্ধক্ষেত্র থেকে এক ক্রোশ দূরে দ্বৈপায়ন হ্রদে
আশ্রয় নিলেন নিঃসহায় দুর্যোধন। তারপর সেই কাহিনী নিয়েই ফিরছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব সঞ্জয় দত্ত, দুর্যোধন অনুজয় চট্টোপাধ্যায়, ভীম সুমিত কুণ্ডু, দুঃশাসন স্পন্দন দাস, অশ্বত্থামা শুভজিৎ চ্যাটার্জি, ধৃতরাষ্ট্র মলয় দেবনাথ, সঞ্জয় শঙ্কর চক্রবর্তী, শল্য প্রদীপ্ত চৌধুরী, কৃষ্ণ গৌরব তপাদার, যুধিষ্ঠির সৌম্যাদিত্য মুখার্জি, সারথী আকাশ পাত্র, শাল্য রামস্বরূপ গাঙ্গুলি, সাত্তকী জয় মহাপাত্র, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।